কাজল, শুভ, শুভ, শুভ। বাবা, বাবা কেমন আছো বাবা? ভালো। জানো বাবা, আমার পরীক্ষা খুব ভালো হয়েছে। ভেরি গুড। তুমি এসেছো ভালো হয়েছে। এখন থেকে বাইরে যেতে হলে মেয়েকে বলে যাবে। বাপ রে বাপ, কি প্রশ্ন! ড্যাডির কাছে ব্যবসা বড় না মেয়ে বড়? আচ্ছা আচ্ছা, তাই বলেছে নাকি? তা কোথায়? কাজলকে দেখছি না তো। কাজল ক্লাবে গেছে। সব লেটা ভেটা। ও জাফর, বাহ, একেবারে ঠিক সময় এসে গেছে মনে হচ্ছে। কেন? তোমাকে তো আজ বলেই দিয়েছিলাম সন্ধ্যার আগেই আজ আমি বাসায় পৌঁছে যাব। সেই জন্যই তো এসে গেলাম। শুধু আমি না, ড্যানিকেও বলে দিয়েছি সুজা এখানে চলে আসছি। ড্যানি? আমার ছেলে আজই লন্ডন থেকে ফিরছে। টাটা, বাই বাই। চলে রে, তোরা থাক, আমি যাই ভাই, যাই। কাউকে দেখছি না। এই এতদিন আমি কোথায় ছিলাম? দৌড় বেটা, আমি তো লন্ডনে ছিলাম। এই শ্বশুর বাড়ি ছেড়ে এখন নতুন শ্বশুর বাড়ি যাচ্ছি। দোয়া করিস ভাই। আমানিল্লাহ। নো টেনশন। ভাই জাফর, ইয়ে ভাবি আপনিও শোনেন, এবার কিন্তু ড্যানি আর কাজলে বিয়ে সারি ফেলতে হবে, তা না সব লেটা ভাটা হয়ে যাবে। কথা তো তোমার সঙ্গে হয়েই আছে, তবে আরো একটা কথা আছে। বিয়ের পর ড্যানি কিন্তু আর বিদেশ চলে যেতে পারবে না। বিয়ের পর তো ড্যানি তোমারই ছেলে, তুমি যা চাইবে তাই হবে। হ্যাঁ আঙ্কেল। এসো এসো ড্যানি, বসো। বাবা, আর কাউকে দেখছি না আঙ্কেল। কে? আপু? শুভ, তুমি ওপরে যাও। যাচ্ছি, তবে আপু যখন আমার স্যারকে নিয়ে বাইরে গেছে আজ এত তাড়াতাড়ি ফিরছে না। শুভ স্যারটা আবার কে? শুভকে যে মহিলা পড়াতেন তিনি অসুস্থ, তাই তার ছেলেই কিছুদিন থেকে পড়াচ্ছে। পড়াচ্ছে? কিন্তু সে কাজলকে নিয়ে বাইরে যাবে কেন? সে যাবার কি, তোমার মেয়ে তো ধরে নিয়ে গেছে। না না, এ ভালো কথা নয় আন্টি। এসব লোয়ার ক্লাস ছেলেদের কোনো বিশ্বাস নেই। আঙ্কেল, আমাদের খুঁজতে যাওয়া উচিত। এরা যে কোনো ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। বিশ্বাস করো, আমি আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি। প্লিজ প্লিজ কাজল, ডোন্ট ডিস্টার্ব। নয়, আমাকে দূরে ফেলে দিও না, তাহলে আমি মরে যাব। নয়, কখন আমার খেলাতে ভালোবাসার রূপ নিয়েছে আমি নিজেও জানি না। নয়, জানি না। প্লিজ নয়, যেও না। কাজল, এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস! তুই জাফর তালুকদারের একমাত্র মেয়ের দিকে হাত বাড়িয়েছিস। কথাটা আপনার মেয়েকে জিজ্ঞেস করুন। চুপ বেয়াদব! সব লেটা ভাটা হয়ে যাবে তো। জাফর, মা বোনিকে নিয়ে যাও আমাদের। চল আমার সাথে। ফকিরের বাচ্চা, তোর জন্য রাজপ্রাসাদ নয়, ভাঙ্গা ঘরে ঠিক আছে। আয়। আজ থেকে ওর বাড়ির বাইরে যাওয়া বন্ধ। কেন? কি করেছো? এ বাড়ির মান সম্মান সব ডোবাতে বসেছে। বংশের ঐতিহ্যের মুখে কালি দিয়ে একটা 2 টাকা ভিখারির সাথে ছি 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 ছি, এমন একটা রাস্তার ছেলের সাথে প্রেম করে বেড়াচ্ছে তোমার মেয়ে। এসব কি সত্যি কথা? কোন কথাটা জানতে চাচ্ছ মাম্মি? যদি নয়নকে ভালোবাসার কথা বলো, আমি গর্ব করে বলবো সব সত্যি সত্যি সত্যি। আর যদি মান মর্যাদার কথা বলো, তাহলে বলবো ড্যাডি সমস্ত কথা মিথ্যে মিথ্যে মিথ্যে। হ্যাঁ ড্যাডি, হ্যাঁ, তোমার সমস্ত ধারণাটাই মিথ্যের উপর দাঁড়িয়ে আছে। টাকার অহংকার আর মানুষের গড়া বংশের মর্যাদা দিয়ে মান সম্মানের বিচার হয় না। ভদ্রতা, শিক্ষা, আচার ব্যবহার এবং চরিত্রের গুণ ছাড়া আর কোনো কিছু দিয়ে মান সম্মান অর্জন করা যায় না। বিনা দোষে নয়নের মতো শিক্ষিত, ভদ্র, চরিত্রবান ছেলের সঙ্গে তোমার বন্ধু এবং তার ছেলে যে খারাপ আচরণ করেছে, তাতে ওদেরকে আমি পথের কুকুরের চেয়ে বেশি ঘৃণা করি। ওর গায়ে তুমি হাত তোলে? বাবা হিসেবে আমার গায়ে হাত তোলার অধিকার হয়তো তোমার আছে, কিন্তু অকারণে শক্তির ব্যবহার তো তারাই করে
সারা জ্ঞান বুদ্ধিতে পরাজিত হয়ে যায়। মারো, আমাকে আরো মারো। নয়নকে ওই কুকুর দুটো যেভাবে মেরে রক্তাক্ত করে দিয়েছে, আমাকে সেভাবে মেরে রক্তাক্ত করে দাও। তারপর আমি চিৎকার করে বলবো, আমার জীবনের সবচেয়ে বড় সত্যি হলো নয়নকে আমি ভালোবাসি। সেই ভালোবাসাকে তুমি কিছুতেই মেনে ফেলতে পারবে না। আমি পারি না এমন কোনো কাজ এই পৃথিবীতে নেই। সালমা, ওকে বোঝাও, নয়নকে ভুলে যেতে বলো। ওর সাথে আমি ড্যানির বিয়ে ঠিক করেছি। বাবা, আমি মরে গেলেও তোমার এই বিলেতি কুত্তাটাকে বিয়ে করবো না। সালমা, ওকে বোঝাও, নয়নকে ভুলে যেতে বলো। ওর সাথে আমি ড্যানির বিয়ে ঠিক করেছি। আমাকে নয়নের সাথে দেখা করতে হবে।